নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুক্র গ্রহের প্রথম থেকে দ্বাদশ ঘর পর্যন্ত অবস্থানের ফলাফল। শুক্র আমাদের জীবনে কি সৌন্দর্য, প্রেম, বিলাসিতা এবং সম্পর্কের উপর প্রভাব বিস্তার ফেলে। এই ভিডিওতে সব কিছু আমরা বিস্তারভাবে আলোচনা করব। আপনার রাশি অনুযায়ী আপনারা দেখুন শুক্র কোন ঘরে আছে, সেটা বুঝতে পারবেন এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ঘরে আলাদা এবং তা আপনার জীবনে কী প্রভাব ফেলে তা জানবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে এই ভিডিওটা চলুন শুরু করি। শুক্র যদি প্রথম ঘরে থাকে তাহলে আপনি অত্যন্ত আকর্ষণীয়, সুন্দর দেখতে হবেন। আপনার উপস্থিতি অন্যদের মুগ্ধ করবে। সৌন্দর্য সম্পর্কে আপনার গভীর আকর্ষণ থাকবে। যারা দেখবেন শুক্র প্রথম ঘরে থাকে তাদের দেখতে অত্যন্ত সুন্দর হয়। যেমন রাস্তায় কোনো মেয়ে যাচ্ছে, দেখলে সঙ্গে সঙ্গে সব ছেলে দিকে তাকিয়ে থাকবে। ভালোভাবে লক্ষ্য করেন এইসব মেয়ের শুক্র প্রথম ঘরের সাথে কোনো ধরনের অবস্থান ক্রিয়েট করে। অথবা কোনো ছেলে যদি শুক্র প্রথম স্থানে থাকে তাহলে দেখবেন সেই ছেলের প্রতি মেয়েরা আকর্ষণ করে, মেয়েরা তার দিকে তাকাবেই। কারণ শুক্র কি বিলাসিতা, সুন্দর কি ঐশ্বর্য। শুক্র প্রথম ঘরে যখনই বসে সেই ব্যক্তিকে অত্যন্ত সৌন্দর্য করে তোলে। শুক্র কী হলে অপোজিট সেক্সকে আকর্ষণ করে, অর্থাৎ ছেলে হলে যদি ছেলের প্রথম ঘরে যদি শুক্র থাকে তাহলে সে অপোজিট সেক্সকে আকর্ষণ করবে, মেয়েদের আকর্ষণ করবে, আর মেয়েদের থাকলে তারা ছেলেকে আকর্ষণ করবে। ঠিক আছে, এরা অত্যন্ত বিলাসবহুল হয়। এরা শুক্র প্রথম ঘরে অবস্থান করে। এরা অত্যন্ত শৌখিন হয়, ভালো জামা কাপড় কিনবে, ভালো ধরনের পারফিউম লাগাবে, সবসময় টিকটক থাকা পছন্দ করবে। ঠিক আছে, অপরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এদের পছন্দ নয়। এদের দেখবে মাঝে মাঝে চুলে ভালো ভালো রকমের কালার করে, যাদের শুক্র প্রথম ঘরে থাকে। এইসবরা ব্যক্তিরা অত্যন্ত সবসময় শৌখিন হবে এবং বিলাসবহুল হবে দেখবেন। আর এরা সবসময় তার অপোজিট সেক্সকে আকর্ষণ করবে। শুক্র যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে, দ্বিতীয় ঘর কি? দ্বিতীয় ঘর হলো আমাদের ব্যাংক ব্যালেন্স। দ্বিতীয় ঘর কি? আমাদের ফ্যামিলি। দ্বিতীয় ঘর কি? আমাদের বাণী। শুক্র যদি দ্বিতীয় ঘরে থাকে, আর শুক্র যদি পীড়িত না হয়, সে তো যদি তার আপন ঘরে থাকে বা উচ্চ রাশিতে অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি অত্যন্ত পরিমাণে ধন উপার্জন করে। যখন শুক্রের মহাদশা বা অন্তর্দশা বা প্রাতঃ দশা চলে, এই ধরনের ব্যক্তিরা খুব কম সময়ের মধ্যে অনেক টাকা অর্জন করে ফেলে। পরিবারের সঙ্গে কি এদের সম্পর্ক অত্যন্ত মধুর হবে। যেহেতু দ্বিতীয় ঘর বাণীর ঘর, সেজন্য এদের কণ্ঠস্বর মধুর হয়। কণ্ঠের মাধ্যমে এরা অনেক লোককে আকর্ষণ করতে পারে। কণ্ঠের মাধ্যমে এরা অনেক লোককে নিজের প্রতি নিজের বন্ধু বানিয়ে রাখতে পারে। কণ্ঠের মাধ্যমে এরা ভালো ভালো কথা বলে লোককে মুগ্ধ করে তুলতে পারে। এরা কণ্ঠগত কাজে এরা অনেক ধরনের উন্নতি অর্জন করতে পারে। এরা অনেক সময় সিঙ্গারও হতে থাকে, যেহেতু কণ্ঠ এদের মধুর হয়। সেই জন্য এরা অনেক সময়, যাদের সেকেন্ড হাউসে ভেনাস আছে, তারা অনেক সময় ভালো সিঙ্গিংও করে। অনেক দেখবেন যারা বড় বড় সিঙ্গার আছে তাদের দেখবেন সেকেন্ড হাউসের সাথে কোনো না কোনোভাবে শুক্রের কানেকশান রয়েছে। কারণ শুক্র সেকেন্ড হাউসে বসলে তাকে সিঙ্গিং কোয়ালিটি দিয়ে দেয়। শুক্র যদি তৃতীয় ঘরে অবস্থান করে, শুক্র তৃতীয় ঘর কি? তৃতীয় ঘর হলো পরাক্রম। তৃতীয় ঘর কি? তৃতীয় ঘর হচ্ছে আমাদের লেখালেখি। শুক্র যদি তৃতীয় ঘরে অবস্থান করে তাহলে কী হলেন? আপনি সাহসী হবেন, পরাক্রম আপনার বেশি থাকবে, আপনি সৃজনশীল হবেন। থার্ড হাউস যেহেতু লেখালেখি, সেই জন্য আপনার আর্টিস্টিক কোয়ালিটি থাকবে। আপনি ভালো লিখতে পারবেন, লেখালেখির কাজে ভালো উন্নতি করতে পারেন, ভালো আঁকতে পারবেন। অর্থাৎ লেখালেখি, আঁকা, এইসব কাজে আপনি উন্নতি ভালো হতে পারবেন যদি থেকে আপনার থার্ড হাউসে শুক্র থাকে। তবে প্রেম জীবনে কী হয়, এদের অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। শুক্র যদি চতুর্থ ঘরে অবস্থান করে, ফোর্থ হাউস কি? ফোর্থ হাউস হলো আমাদের মা। ফোর্থ হাউস কি? আমাদের সুখ সম্পত্তি, সুখ। ফোর্থ হাউস হলো আমাদের ঘরবাড়ি। ফোর্থ হাউস হলো আমাদের যানবাহন। শুক্র যদি চতুর্থ স্থানে অবস্থান করে এবং শুক্র যদি তার আপন ঘরে অথবা উচ্চ রাশিতে অবস্থান করে, তাহলে শুক্র এগুলো জীবনে অনেক অত্যন্ত সুখী ও শান্তিপূর্ণ জীবন এনে দেয়। যাদের শুক্র যদি ফোর্থ হাউসে থাকে এবং তা যদি উচ্চ হয়, অথবা শুক্র যদি তার নিজের রাশিতে অবস্থান করে, তাদের দেখবেন বিলাসবহুল গাড়ি থাকবে, বড় বড় বাড়ি থাকবে। হ্যাঁ, অনেক সময় দেখবেন অনেকের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু বাড়িতে ঘর বাড়িও মাত্র এক দুটো, অথবা বাড়িও গাড়ি কিনলেও এক দুটো গাড়ি রয়েছে। টাকা অনুযায়ী গাড়ি বাড়ি কম আছে। কিন্তু এক ধরনের ব্যক্তি দেখবেন যাদের টাকাও আছে,
বিপুল পরিমাণে বাড়িঘরও আছে, সুন্দর বাড়ি, বিলাসবহুল বাড়িও আছে, আর তেমনি প্রচুর গাড়ি কালেকশন। দেখবেন এদের চতুর্থ ঘরের সাথে কোনো না কোনোভাবে শুক্র কোনো ধরনের সম্পর্ক গঠন করেছে। চতুর্থ ঘরের সাথে শুক্রের সম্বন্ধ করলেই তবেই সেই ব্যক্তি গাড়ি ও ভালো ভালো বাড়ি কিনতে পারে, বা অথবা গাড়ির প্রতি তার এমন মনোভাব সৃষ্টি হয় সে সাথে গাড়ি কেনার চেষ্টা করবে, কারণ শুক্র গ্রহই তাকে চেষ্টা করাবে, তার মনের মধ্যেই প্রবৃত্তি আনবে। ফোর্থ হাউস মায়ের ঘর, ফোর্থ হাউসে শুক্র যদি বসে তাহলে মায়ের সাথে সম্পর্ক ভালো হয়, তবে অতিরিক্ত বিলাসিকতার কারণে আর্থিক চ্যালেঞ্জ আসতে পারে। পঞ্চম ঘর কি? পঞ্চম ঘর হলো প্রেমের ঘর। পঞ্চম ঘর হলো আমাদের জীবনে ইন্টেলিজেন্সের ঘর। পঞ্চম ঘর হলো আমাদের ক্রিয়েটিভিটির ঘর। পঞ্চম ঘরে যদি শুক্র তাহলে তো প্রেম যোগ খুবই রোমান্টিক হয়, এরা ভালোভাবেই প্রেমে পড়ে যায় এবং প্রেমে পড়লে তাকে খুব মন দিয়ে ভালোবাসে, ঠিক আছে? সেই জন্য অনেক সময় এরা ধোঁকাও পায়। এরা জীবনে সৃজনশীল কাজে পারদর্শী হয়, শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করে, যেমন ইন্টেলিজেন্সের ঘর ফিফথ হাউস। ফিফথ হাউসে যখনই শুক্র বসে যাবে, তখন সে আনলিমিটেড ইন্টেলিজেন্স হবে তার মধ্যে, ঠিক আছে? আনলিমিটেড ইন্টেলিজেন্স যদি শুক্র পীড়িত না হয় আর শুক্র উচ্চ রাশিতে অথবা আপন ঘরে থাকে, তো এসব ব্যক্তিরা নিজের সন্তানকে খুব ভালোবাসে, ঠিক আছে? খুব ভালোবাসে। দেখবেন এরা সন্তান যারা থাকতে পারে না, দূরে গেলেও সন্তানের কথা মনে পড়ে যায়। শুক্র যদি ষষ্ঠ ঘরে অবস্থান করে, এই অবস্থানটা শুক্রের পক্ষে ভালো নয়। এটা এই ঘরে শুক্র অবস্থান করে শুক্রের পাওয়ার হ্রাস পায়। আপনার জীবনে কী হলো, প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে, শত্রু বেড়ে যাবে, ঠিক আছে? স্বাস্থ্য সমস্যা থাকবে, আর্থিক ব্যয় বেড়ে যেতে পারে, ঠিক আছে? স্বাস্থ্য সমস্যা বলতে কি, এই ধরনের শুক্র সিক্সথ হাউসে থাকলে আপনার যৌন সমস্যা থাকতে পারে। আপনার যদি মেয়ে হন তাহলে দেখবেন আমার বাচ্চা হতে প্রবলেম, অথবা যে গাইনোকোলজি প্রবলেম থাকবেন। আর ছেলে যদি থাকে তার দেখবেন তার যৌন সমস্যা থাকে, ঠিক আছে? শুক্র তাদের ঠিকভাবে পড়ে না, ঠিক আছে? তারা শারীরিকভাবে সুখ পেতে অক্ষম হয় এই শুক্র যদি ষষ্ঠ ঘরে অবস্থান করে। তো কর্মক্ষেত্রের ক্ষেত্রে পরিশ্রম ও কৌশলে এরা সাফল্য অর্জন করে। চাকরি ক্ষেত্র এরা ভালো অর্জন করতে পারে। সিক্সথ হাউস চাকরির ক্ষেত্রে বোঝায়, চাকরির ক্ষেত্রে এরা ভালো ধরনের এগোতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, কারণ এরা চ্যালেঞ্জ আসতে পারে। সপ্তম ঘর কি? সপ্তম ঘর হলো আমাদের বিবাহ, সপ্তম ঘর হলো আমাদের লাইফ পার্টনার, সপ্তম ঘর হলো আমাদের বিজনেস। এই সপ্তম ঘরে শুক্র থাকে তাহলে বিবাহ জীবন কী হবে? খুবই সুখী হবে, ঠিক আছে? সঙ্গী অত্যন্ত আকর্ষণীয় হয়, দেখতে খুব সুন্দর হবে বউকে অথবা স্বামীকে। তারা দয়ালু হয়, প্রেমময় হয়। ব্যবসায়িক ক্ষেত্রে শুক্র যদি সপ্তম ঘরে থাকলে তারা অংশীদারত্বে মানে পার্টনারশিপ বিজনেসে সফলতা অর্জন করে। তাও সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো এরা অতিরিক্ত নির্ভর যেহেতু হয়ে যায় এবং বিলাসিকতা আসে, তাহলে এদের ক্ষেত্রে সম্পর্কে সমস্যা তৈরি করে। হ্যাঁ, এরা কী করে, আপনাদের নিজের পার্টনারের প্রতি প্রচণ্ড নির্ভরশীল হয়ে পড়ে। অতিরিক্ত এই নির্ভরশীল যদি হয়ে যায় তাহলে পরবর্তীকালে সমস্যা হতে পারে, কারণ এতে কী হয়, নিজেদের আসল কাজ থেকে ফোকাস চলে যায়। শুক্র ওভারঅল সপ্তম ঘরে যদি অবস্থান করে, এটা একটা ভালো অবস্থান। এটা সবথেকে ভালো হলো বিবাহ ক্ষেত্রে ভালো ফলাফল দেয়। এটা আপনার স্বামী অথবা স্ত্রী দেখতে সুন্দর হয় এবং প্রেমময় হয়, বিবাহ সম্পর্ক মধুর বানায়। শুক্র মেন সপ্তম হাউসে গেলে। শুক্র অষ্টম হাউসে ভালো ফলাফল দেয় না। শুক্র এই ঘরে থাকলে কী হলো, শত্রু থাকলে কি রহস্যময় শত্রু থাকবে, ঠিক আছে? শত্রু এসে হ্রাস করে দিতে চাইবে। শুক্র যদি এখানে ভালো ফল দেয় অনেক সময়, তাহলে কি হলো, আধ্যাত্মিক গভীর মানে যেটা হলো তন্ত্র আধ্যাত্মিকতা, সেই ক্ষেত্রে গভীর আরও আগ্রহ মানুষ সৃষ্টি করে, ঠিক আছে? উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভ হয় অনেক সময় অষ্টম ঘরে যদি শুক্র থাকে। আর শুক্র যদি অষ্টম ঘরে থাকে তাহলে আকস্মিক ধন প্রাপ্ত হয়, যেমন লটারির ধন, অথবা যে ধন প্রাপ্ত করার কথা না সেই ধন প্রাপ্ত করে। শুক্র অষ্টম স্থানে থাকলে সেই ব্যক্তি ঘুষ থেকেও পয়সা লাভ করে, তবে জীবনে হঠাৎ পরিবর্তন আসে এবং চ্যালেঞ্জ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সম্পর্কের ক্ষেত্রে গভীরতায় যাওয়ার সম্ভাবনা থাকে। অষ্টম ঘরে শুক্র যদি অবস্থান করে তাহলে
দীর্ঘকালীন যৌন সমস্যার সৃষ্টি হয়। ষষ্ঠ ঘরে থাকলে মানে 6 নম্বর ঘরে থাকলে হচ্ছে ওটা সমস্যা তো হয়, কিন্তু অষ্টম ঘরে থাকলে এটা হলো দীর্ঘকালীন যৌন সমস্যার সৃষ্টি করে। নবম ঘরে যদি শুক্র অবস্থান করে, এটা শুক্রের একটা ভালো অবস্থান, এটা হলো ভাগ্যস্থানে শুক্র বসলে ভাগ্যকে স্ট্রং করে তোলে। ঠিক আছে, এই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হয়, ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে আগ্রহী হয়, পিতার প্রতি এদের বিশেষ ভালোবাসা থাকে, এরা উচ্চশিক্ষা প্রাপ্ত করে এবং বিদেশে ভ্রমণ সাফল্য লাভ করে। আপনার জীবনে গুরুজন বা শিক্ষকের বিশেষ ভূমিকা থাকে। ঠিক আছে, এইসব ব্যক্তিরা কী করে বা ব্যক্তি কী বলে ভাগ্যের উপর অতিরিক্ত নির্ভরশীল যদি হয়ে পড়ে তাহলে প্রবলেম সৃষ্টি করে। ঠিক আছে, এরা গুরুজনদের খুব ভালোবাসে, নিজের গুরুকে খুব ভালোবাসে, গুরুর প্রেমে পড়ে যায় শুক্র যদি নবম স্থানে অবস্থান করে। এটা কিন্তু সেই প্রেম ওই প্রেম না, এটা হলো রেসপেক্টফুল প্রেম যাকে বলে। শুক্র নবম স্থানে শুক্রের অবস্থান ভালো, এটা ভাগ্যকে স্ট্রং করে দেয়। শুক্র দশম স্থানে শুক্রের অবস্থান, এটা শুক্রের একটা অন্যতম ভালো অবস্থান, ভালোগুলোর মধ্যে সবথেকে অন্যতম ভালো। দশম ঘরে শুক্র থাকলে কি পেশাগত জীবনে অত্যন্ত সে সফল হন, যেখানে কাজ করবে সেখানে অপোজিট সেক্স বেশি থাকে। ঠিক আছে, ফ্যাশন, আর্ট, মিডিয়া ও সৃজনশীল কাজের ক্ষেত্রে অসাধারণ সাফল্য লাভ করে। ফিল্মিং দুনিয়ায়, মডেলিং দুনিয়ায় এরা সাফল্য অর্জন করে, সমাজে সম্মান এদের প্রচুর বৃদ্ধি হয়। পেশাগত জীবনে অতিরিক্ত এরা বিলাসবহুল হয়ে যায়, অনেক সময় যদি বেশি বিলাসবহুল পেশাগত কাজে হয়ে যায় তাহলে এদের প্রবলেম সৃষ্টি করে। 11 স্থান, এটা হলো শুক্রের অন্যতম আরেকটি অবস্থান। 11 স্থান কি আমাদের লাভের স্থান। ঠিক আছে, আমাদের বন্ধু বান্ধবের স্থান। 11 স্থানে যদি শুক্র থাকলে তাহলে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়, আপনার ইচ্ছাগুলি পূর্ণ হয়। কারণ 11তম ঘর কি ইচ্ছা পূর্তির স্থান, সেখানে যদি শুক্র বসে তাহলে ইচ্ছা পূর্তিতে সে সাফল্য অর্জন করে, বন্ধুদের সাথে সম্পর্ক ভালো করে তোলে, উচ্চ লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়, অথবা অতিরিক্ত খরচের প্রবণতা এদের বেড়ে যায়। অতিরিক্ত 11 স্থানে যদি শুক্র থাকে তাহলে কি 11 ঘরটা 12তম ঘরকে নিগেট করে। ঠিক আছে, এটা কি হলো শুক্র যদি এখানে বসে তাহলে কি হলো আপনাদের লাভ বেশি করে, খরচ কম করায়। ঠিক আছে, শুক্র যদি দ্বাদশ স্থানে বসে, দ্বাদশ স্থানে যদি বসে তাহলে শুক্রের কাছে দ্বাদশ স্থানটা ভালো। শুক্র দ্বাদশ স্থান খারাপ হলো, দ্বাদশ স্থানে যদি শুক্র বসে তাহলে ভালো অবস্থান দিয়ে দেয়। শুক্র দ্বাদশ স্থানে হলে মানুষ কি আধ্যাত্মিক হয়। ঠিক আছে, তার বিলাসবহুল কাজে সে পয়সা ব্যয় করে। ঠিক আছে, পয়সা ব্যয় করে নিলে বিলাসে ব্যয় করবে, বিদেশে গিয়ে সাফল্য অর্জন করে। কিন্তু এদের কি হলো, ব্যয় তো করে ঠিকই, কিন্তু অতিরিক্ত ব্যয় করলে এটা সচেতন হওয়া প্রয়োজন, নাহলে পয়সা এমনভাবে শেষ করে দেবে তাহলে আর কোনো দিন দ্বিতীয়ভাবে আর পয়সা ইনকাম করার ক্ষমতা থাকবে না। শুক্র 12 স্থান এমনি নর্মালি ভালো ফল দেয়, এরা বিদেশে যেতে পারে এবং বিদেশে নিজের ঘরও অনেক সময় বাসিয়ে ফেলে। এটা 1 থেকে 12 অবধি আমি বললাম শুক্রের অবস্থান, তার ফলাফল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমার সাথে কনসালটেন্সি করতে চান তাহলে অবশ্যই এই ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, আমার নাম্বার সঙ্গে যোগাযোগ করবেন।